আসসালামু আলাইকুম। আপনারা সকলে হয়তো ভালো আছেন। আশা করি ভালো আছেন। আমি আজকে ছোট মাছের একটি রেসিপি বানাবো। তো প্রথমেই বলে নিচ্ছি যে আমি নতুন ভয়েস দিচ্ছি, মানে এটাই আমার ফার্স্ট টাইম। যদি কখনো কোনো ভুল হয় তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমি পেঁয়াজ নিয়েছি আর পরিমাণ মতো, মানে আমি যতটুকু ঝাল কম খাই সেজন্য অল্প একটু মরিচ মানে কাঁচা মরিচ নিয়েছি, আলু কুচি দিলাম। এখন আলু কুচিটা দিয়ে দিলাম। মানে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলে তরকারিটা খুবই মজার, কিন্তু আমি একটু আলু দিয়ে দিছি। আলুটা আমার খুবই ভালো লাগে, সেজন্য আমি একটু আলু দিয়ে দিয়েছি। এই রেসিপিটা আমি প্রায়ই রান্না করি। এখন দিয়ে দেব অল্প একটু, মানে পরিমাণ মতো, যেহেতু আমার তরকারিটা একেবারেই সবজিটাই কম, পেঁয়াজ আলু একটু কম, সেজন্য আমি অল্প রসুন আর জিরাটা বেটে নিয়েছি, এখন দিয়ে দিলাম। এখন দেব হচ্ছে, এখন এই গুঁড়ো, এই যে এইটা হচ্ছে আমার এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর লবণের পরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। বেশি দেওয়া যাবে না, যেহেতু তরকারির পরিমাণটা কম, সেই জন্য অল্প পরিমাণে হলুদ দিয়ে নেব। যদি পরে রং না হয়, দেখতে সুন্দর না লাগে, কালার না আসে, পরে একটু দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো। তারপরে দিয়ে নিব মরিচের গুঁড়ো। এখন এরপর আমি একটু পরিমাণ মতো, এই তরকারিটা রান্না করতে একটু তেলটা বেশি দিলে খাবারটা খুবই মানে সুস্বাদু হয়, সেজন্য আমি অফ ক্যামেরায় তেল দিয়ে তরকারিটা হাতে সুন্দর করে মেখে নিয়েছি। এখন সেই গুঁড়ো মাছগুলো উপর দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব, যাতে মাছের মধ্যে মশলা, হলুদ গুঁড়ো এগুলো সুন্দর মতো ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপরে আর এই তরকারিটা আমি প্রায়ই রান্না করি, খেতে খুবই ভালো লাগে। ছোট মাছ যেহেতু, আর মাছগুলো ধোয়ার সময় একটু খেয়াল করে ধুয়ে নেবেন আপনারা। এই মাছে হচ্ছে পেটের মধ্যে যে ময়লাগুলো থাকে এগুলো খুব ভালো করে বের করে সুন্দর করে ধুয়ে নিতে হয়, নয়তো খেতে তিতা তিতা লাগে, মানে ততটা ভালো লাগে না। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, শুধু হাতটা ধুয়ে অল্প একটু পরিমাণে পানি দিতে হবে, যাতে আলুটা সিদ্ধ হয় এবং পেঁয়াজের গন্ধটা না থাকে। এখন আমি এটাকে চুলায় বসাই দিব রান্না করার জন্য। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না পানিটা কিছুটা কমে আসে। এখন আমি হচ্ছে ঢাকনাটা উঠিয়ে তরকারিটাকে উপর নিচ করে দিচ্ছি, যাতে উপরে সব উপর নিচে, মানে তরকারিটার মধ্যে সব কিছুই মানে সুন্দর মতো হয়। এবার আমি আরেকবার ঢেকে দিব, ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি লবণটা দেখে নিলাম, লবণটা একটু কম হয়েছে, সেজন্য আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। আপনারা স্বাদ মতো লবণটা দেখে নেবেন, যাতে তরকারিতে লবণ পরিমাণ মতো হয়। মানে সব কিছুরই একটা স্বাদের মধ্যে হচ্ছে লবণ, যা না দিলে কোনো কিছুই যত ভালো করেই রান্না করা হোক, লবণ না দিলে আসলে সেটা খাওয়ার মতো মনে হয় না।
এখন আমার তরকারিটা জাস্ট হয়ে গেছে, একটু চুলার পরে রেখে দিব যাতে হালকা হালকা নিচে একটু লাল হয়, সেটা খেতে আরও খুবই ভালো লাগে। তো